5 আগস্ট শেখ হাসিনার পতনের পর অনেকটা মাথা গরম হয়ে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে উত্তেজিত করে চলছে দেশটি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশি সংখ্যালঘু নির্যাতনের অতিরঞ্জিত তথ্য ও ভুয়া খবর প্রকাশ করে জল ঘোলার চেষ্টায় লিপ্ত। সম্প্রতি আগরতলায় বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা নিয়ে টানা হিঁচড়ার ঘটনাও ঘটে। ভয়েস অব আমেরিকা বাংলার এক জরিপে দেখা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে সংখ্যালঘু জনগোষ্ঠী বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তায় আছে। তারপরও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারত। ভারতের এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসেন। এতেই অনেকটা ঘুম হারাম হয়ে পড়ে ভারতের। সংখ্যালঘু নির্যাতন বন্ধে মুখে বলি আওড়ানো দেশটি ক্ষোভ ঝাড়তে থাকে বাংলাদেশ সীমান্তে। ক্ষোভের আরও একটি বই প্রকাশ ঘটে 6 ডিসেম্বর শুক্রবার পঞ্চগড়ের ঘাগড়া সীমান্তে। আনোয়ার হোসেন নামে 40 বছর বয়সী এক বাংলাদেশিকে ভারতের সিংপাড়ায় গুলি করে হত্যা করে বিএসএফ। তিনি তেতুলিয়ার দেবনগরের রফিকুল ইসলামের ছেলে। শুক্রবার ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটায় বিএসএফ। এ সময় ভারতের গুলির আওয়াজ শুনে ঘাগড়া বিজিবি ক্যাম্পের টহল দল 8 রাউন্ড ফাঁকা ফায়ার করেন। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে আনোয়ার হোসেন সহ কয়েকজন বাংলাদেশি ভারতে গরু আনতে চান। শুক্রবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে দেশটির 93 বিএসএফ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে এবং কয়েক রাউন্ড গুলি করেন। মেইন পিলার 751/8-9S এর মাঝামাঝি ভারতের অভ্যন্তরে সিংপাড়া এলাকায় চোরা কারবারিকে লক্ষ্য করে গুলি চালালে আনোয়ার হোসেন মারা যায়। পরে তার মরদেহ বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া হয়। বর্তমানে তার মরদেহ দুই দেশের সীমান্তের মাঝামাঝি জায়গায় রয়েছে। লাশ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে বলেও জানায় বিজিবি। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের হাতে নির্মমভাবে নিহত হয় নাগেশ্বরীর কিশোরী ফেলানী, যে মরদেহটি কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়। যে ঘটনাটি নাড়া দিয়েছিল সবার মনে। এদিকে সীমান্ত হত্যা বন্ধে ভারতকে বারবার বলা হলেও সেদিকে যেন কোনো ভ্রুক্ষেপ নেই দেশটির। সীমান্তে আর কত ফেলানি কিংবা রফিকুলদের রক্ত ঝরলে বন্ধ হবে বিএসএফের হত্যাযজ্ঞ, এমন প্রশ্নই এখন সবার মনে। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।